আছে না নাই? জোরে বলেন পবিত্র কোরআনুল কারিমের এখনো ঝংকার আছে না নাই? পবিত্র কোরআনুল কারিমের ঝংকার যেখানে শুরু হয়ে যায়, রাম বাম নাস্তিকেরা সেখানে তারা আর তাদের অবস্থানে টিকতে পারে না। কোরআনের হক, কোরআনের নূরই সেখানে প্রজ্বলিত হয়ে ওঠে। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? রে রওশানিতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। মারহাবা বলেন। আমার নবী যার শাখা তার নেই তো ভাবনা, আমার নবী যার শাখা তার কিসের ভাবনা। এর হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, বলেন হৃদয় মাঝে কাবা নয়নে। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ওই সূরা আর রহমান তেলাওয়াত শোনার পর পর নবীজির কাছে হাজার হাজার লক্ষ লক্ষ জিন জাতিরা তারা নবীজির নুরানি হাতে হাত রেখে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান علم القرآن، الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان। আল্লাহ পাকের হাবিবের কাছে সূরা আর রহমান যখন নাজিল হয়ে গেল, আমার আকা আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি সমস্ত মানব জিন জাতিদের সামনে সূরা আর রহমানটা তেলাওয়াত করে শোনায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই সূরা আর রহমান তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের মুখের সুমধুর আওয়াজ শোনার পর জিন জাতিরা মুসলমান হতে পারে, সেই জিন জাতির কখনো ক্ষমতা হতে পারে না আল্লাহর প্রিয় হাবিবকে আসর করে। কথা বলেন ঠিক কিনা? তাতে বোঝা গেল আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজিকে পৃথিবীর কোন শয়তান তারা জিন কখনো আসর করতে পারে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীজিকে রহমাতুল লিল আলামিন নবীজি হিসেবে আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন, যার কারণে রহমতের উপরে কখনো গজবের আসর পড়তে পারে না, আলোর ভিতরে কখনো অন্ধকার প্রবেশ করতে পারে না, বরং আলো আলোই থাকে। অন্ধকার যতই পাইতারা করুক না কেন, পৃথিবীর কোনো অমানুষ অন্ধকার কখনো নূরের বাতিরে কখনো নিবাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি আমার কোরআনের বাণীটা মানুষের কাছে যখন প্রচার করতে লাগলেন, কোরআনুল কারীমের আওয়াজটা শোনার জন্য মানুষরা পাগল হয়ে যেত। শুধু আরব জাহানের মানুষ নয়, অন্য দেশের বণিকরাও যখন আমার নবীজির দেশে, মরুর দুলালের দেশে, আরব দেশে যখন হজরত পালন করার জন্য আসতো, যখন ব্যবসা বাণিজ্য করবার জন্য আসতো, আমার নবীজি এই সুমধুর কোরআনুল কারীমটা শুনে মানুষেরা মুসলমান হয়ে যাবে, শুনে মানুষেরা পাগল হবে, ইসলামের সুশীতল ছায়ে তারা সমর্পিত হয়ে যাবে। এই কারণে কাফেরেরা, এই কারণে মুরতাদেরা, এই কারণে নাস্তিকেরা, মুনাফিকের দলেরা তারা আমার নবীজির কাছে যাওয়া তো দূরের কথা, আমার নবীজির ব্যাপারে তত্ত্ব সন্ত্রাস করে, আমার নবীজির ব্যাপারে মিথ্যা অপরাধ ঘটিয়ে তাকে পাগল বলে না, তাকে পাগল বলে, তাকে জিনে ধরা মানুষ বলে
এরকম পাগলের বিলাপ করে মানুষের মাঝে কানটা ভারী করে দিল। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ পাক যেই নূরকে পৃথিবীর অন্ধকার ভেদ করে যেই নূরকে উদ্ভাসিত করে দিতে চান, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিন নূরের বাতিটারে নিভায়া দিতে পারে। ঠিক কিনা বল? আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানেরা তারা চিন্তা করতে লাগলো, হযরত পালন করার জন্য তারা মক্কা মুআজ্জমায় এসে উপস্থিত হয়ে গেছে। আর যদি এইবার হাজার হাজার মানুষেরা মুহাম্মাদের কোরআনুল কারীমটা একবার তেলাওয়াত শুনতে পারে, আর যদি তার সামনে বসে যায়, তাহলে তো সমস্ত বণিকেরা তার হাতে চুমন করে ইসলামের পতাকা তলে চলে আসবে। কিভাবে তার থেকে রদ করা যায়? আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা বিভিন্নভাবে বিভিন্ন আপনার যে সমস্ত বণিকেরা তারা তাবু খাটিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছিল, তাদের সামনে গিয়ে তাদের সবাইকে জানিয়ে দিল, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, আমাদের আরব জাহানের পাশে মুহাম্মদ নামে একজন পাগল আছে, জিনে ধরা মানুষ আছে, তার কাছে যাওয়া যাবে না এবং তার কথা শোনা যাবে না। আসলে তাদের চিন্তাধারা একরকম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলী অন্যরকম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের এমনই সুমিষ্ট সুর আমার আল্লাহ পাক আপনার আমার নবীজিকে দান করেছেন। আমার নবীজিকে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের এতই মধুর আওয়াজ, মধুর কণ্ঠ দান করেছেন, যার কারণে তামাম পৃথিবীতে যত নবী এবং রাসূল ছিল, যত কণ্ঠস্বরের মানুষেরা ছিল, আমার নবীজির মতো এত সুমধুর কণ্ঠ পৃথিবীর কোনো মানব দানবকে আল্লাহ পাক দেয় নাই। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীমটা এমনই, যেই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ পাক এট ফার্স্টে চ্যালেঞ্জ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা, এমন একটি গ্রন্থ আমি আমার নবীজিকে নাজিল করে দিয়েছি। এই গ্রন্থ নাজিল করে দিয়ে আমি আল্লাহ পাক সর্বপ্রথম আমি পৃথিবীর নাস্তিকদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, পৃথিবীর কোন নাস্তিক যদি পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করো। পৃথিবীর ইতিহাস সাক্ষী প্রদান করে আল্লাহ রব্বুল আলামিন জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলার কোরআনুল কারীমের চ্যালেঞ্জ যারাই গ্রহণ করে, যারা সামনে পা বাড়িয়েছে, তারা এই কোরআনুল কারীমের সৌন্দর্যে তারা মূর্ছনায়, তারা বিমোহিত হয়ে কোরআনুল কারীমের সৌন্দর্যে পাগল হয়ে তারা সবাই নাস্তিক মুরতাদরা দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় তারা আগমন করেছে। আবু জেহেলেরা নিজেরাও তো পাগল ছিল কোরআন কারীম শোনার জন্য। যখন ওই শিবানী গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবের উপর নাজিল করে দিলেন, সেই কোরআন কারীমটা তিলাওয়াত করতেন আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন নবী। যখন প্রাথমিক পর্যায়ে ছিল, উনি তো সারা রাত জেগে কোরআন কারীম তিলাওয়াত করতেন। শুধু মুসলমানই নয়, মুসলমানের পাশাপাশি কাফেররা, এমনকি আবু জেহেল, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, তারাও কোরআন কারীম শুনতে আসতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন তো, কোরআনুল কারীমের পাওয়ার আজও আছে না নাই? জোরে বলেন, পবিত্র কোরআনুল কারীমের এখনো ঝংকার আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের ঝংকার যেখানে শুরু হয়ে যায়, রাম বাম নাস্তিকেরা সেখানে তারা আর তাদের অবস্থানে টিকতে পারে না। কোরআনের হক, কোরআনের নূরই সেখানে প্রজ্বলিত হয়ে ওঠে। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি আমার রাতের অন্ধকারে যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেন,
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আমি আবু বকর তাকায় দেখি ডাইরেক্ট আরশে আজম থেকে নূরের আভা আপনার ঘর মোবারকের মধ্যে ঢুকে যায়। শুধু তাই নয়, এই নূরের আভাটা তামাম পৃথিবীর জমিনটারে আলোকিত করে দেয়। আমার প্রিয় ভাইরা, এখনো যারা পবিত্র কোরআনুল কারীমের সংস্পর্শে আসতে পেরেছে, যারা এখনো পবিত্র কোরআনুল কারীমের সংস্পর্শে আসবে, পৃথিবীর মানুষেরা জেনে নাও, তারা অবশ্যই পবিত্র কোরআনুল কারীমের নূরে তারা উদ্ভাসিত হয়ে যাবে। ওই নূরের রওশানিতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। মারহাবা বলেন। আমার নবী যার শাখা তার নেই তো ভাবনা, আমার নবী যার শাখা তার কিসের ভাবনা, এর হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, বলেন হৃদয় মাঝে কাবা নয়নে। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ওই মদিনায় যেতে আমরা রাজি আছি না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি নূরুল আলান নূর পবিত্র কোরআনুল কারীম যখন পড়তেছিলেন, ওইদিকে আমার নবীজির তাবুর পাশে, আমার নবীজির ঘরের পাশে এসে আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা বিভিন্নভাবে নবীজির ঘরের একটা পাশে পর্যায়ক্রমে কোরআন কারীমটা শোনার জন্য আসতো। এই কোরআন কারীমের এমন একটা মজেজা, পৃথিবীর যে কোনো ব্যক্তির কানে শোনায়া দিবেন, তার হৃদয়ের মাঝে আঘাত করবে কোরআনুল কারীমটা। কথা বলেন ঠিক কিনা? আবু জাহল শোনার জন্য চলে গেছে, আবু সুফিয়ানে গেছে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা চলে গেছে। এমন অবস্থায় রাত যখন গভীর হয়ে গেছে, পর্যায়ক্রমে যখন ফজরের রক্ত শুরু করেছে, সুবে সাদিক যখন হতে শুরু করলো, এমন অবস্থায় আবু জাহল চিন্তা করলো, আমি তো বড় নেতা, আমি যদি আরবের বড় নেতা হই, আর এইটাই যদি আমার স্বভাব হয়, যাদেরকে আমি সবাইকে কোরআন থেকে বিরত রাখার কথা বলেছি, কোরআন থেকে সরিয়ে রাখার কথা বলেছি, কিন্তু আমি আবু জেহেলি যদি নবীজির মুখের জবানের কোরআন তেলাওয়াত শুনি, তাহলে আরব জাহানের মানুষেরা আমারে আর নেতা মানবে না। এবার আবু জাহেল সেখান থেকে বের হয়ে যাবেন, হঠাৎ করে ওয়ালিদ ইবনে মুগীরার মাথার সঙ্গে ডিপ লেগে গেছে। ওইদিকে আবু সুফিয়ান, ওইদিকে সবাই যখন একত্রিত হয়ে বলে, কি ব্যাপার, তোমরা কখন আইছো? কয় আমি একটা। তুই কখন রে আইছিস? কয় আমি দুইটা। কয় তুমি কখন আইছো? কয় আমি তো 12:30 নাগাদ চলে আসছি। তার কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত ঘুমায় না, আমরা কাফেরদের সর্দার হওয়ার পর নবীজির কোরআনুল কারীম কেমনে শুনতে পারি? এই কারণ রাত যখন গভীর হয়েছে, তখনই আমরা আমাদের ঘর থেকে বের হয়ে মুহাম্মাদের ঘরের সামনে এসে দাঁড়ায়া কানটা পেতে দিয়া আমরা তখন কোরআন কারীমটা শুনতেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হাতের উপরে হাত রেখে আবু জাহেল বলল, শোন, যাই করেছি ভুল করেছি, আমরা আর এই ভুল করব না, সুতরাং হাতের উপরে হাত রাখো, আজকে কথা দাও আমরা কোরআন কারীম কেউ শুনতে আসবো না। কিন্তু তৃতীয় রজনীতে যখন আবার চিন্তা করলো আবু জাহেল, সবাই তো ঘুমে বিভোর, আর আমি নেতার হাতে হাত রেখে বলেছে কোরআন কারীম আমরা আর শুনতে যাব না, এখন তো আমার কোনো বাধ্যবাধকতা নাই, আবু সুফিয়ান আসবে না, ওয়ালিদ ইবনে মুগীরা আসবে না, উতবা শাইবা আসবে না, আমি তো একা কোরআন কারীম শুনতে পারবো। তার কারণ নবীজির মুখের কোরআন কারীমের আওয়াজ পৃথিবীর কোনো মানুষের মতো নয়, এটা যেন ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে ভেসে আসতেছে। এরকম ভাবে রাত যখন গভীর হয়ে গেছে, আবু জাহেল চিন্তা করলো, না এখন আর থাকা যাবে না, যেই বামের দিকে মরে দিছে
অমনিতেই একজনের সঙ্গে আচমকা ধাক্কা লাগছে। বলে তুই কে রে? বলে আমি আবু সুফিয়ান। বলে তুই কে? কয় আমি আবু জেহেল। কয় কারণটা কি? কয় কারণ তো প্যাঁচ লাগছে। কয় এখানে কোনো নেতা কি চলবে না? বলো তুমি কেন আইসা? আমি তো আইসি, তুমি কেন নেতা হয়ে আসলা? জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন কারিমের এতই টান, এতই মধুর সুর। এই কোরআনুল কারিমটা বন্ধ কেমনে করা যায় এই চিন্তা আবু জেহেলের মাথার মধ্যে ঢুকে গেছে, উতবা সাহেবের মাথার মগজের মধ্যে ঢুকে গেছে। এইভাবে আবু জেহেল বলল, শোনো ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা সাহেবা শোনো, আবু সুফিয়ান শোনো। এইভাবে একে অপরে এইভাবে কথা বললে কোরআনুল কারিমের আওয়াজটা বন্ধ হবে না। যদি আমরা মুহাম্মাদের কোরআনুল কারিমের আওয়াজটা বন্ধ করে দিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পার্লামেন্টে আইন পাশ করা লাগবে। পার্লামেন্টে যদি আমরা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে পারি, মুহাম্মাদের বাবারও সাধ্য নাই কোরআনুল কারিম তেলাওয়াত করে। দেখছেন কি চক্রান্ত? এখনো যদি একটু আমরা ডাইনে বামে তাকাই, আবু জেহেল চলে গেছেন, কিন্তু আবু জেহেল, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরার নাতিপুতিরা জোরে বলেন তো দেশের মধ্যে আছে না নাই? জোরে বলেন। ভয় পাইছেন আপনারা? আবু জেহেল মারা গেছে, নাতিপুতি বুঝি নাই। আমার প্রিয় ভাইরা, আবু জেহেলের নাতিপুতি চিনবেন তিনটা কারণ দেখে। জোরে বলেন কয়টা কারণ? তিনটা কারণ দেখলেই যদি স্পষ্ট হয়ে যায় মনে করবেন আবু জেহেল নাতিপুতির রক্ত তার ভিতরে থাকতে পারে। কেমনে বুঝবেন? এক নম্বরে হলো কোরআন কারিমের আয়াত দিয়ে আগে আয়াতটা শুনি, তারপর এর মধ্যে এই গুণাগুণগুলো আছে যেই গুণগুলো আবু জেহেলের নাতিপুতিদের রক্তের মধ্যে বিদ্যমান থাকবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলা বললেন, তাদের এমন কথা যখন ডিসিশন নিল আইন পাশ করা লাগবে তবেই কোরআন কারিম বন্ধ করা সম্ভব, নইলে আরব জাহানে কেন বাংলাদেশেও কোরআনুল কারিমের আওয়াজ বন্ধ করা যাবে না। কি আইন পাশ করা লাগবে? আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে যে আয়াতটা পড়েছি ওইটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলবে, কি বলবে? কাফেররা বলেছেন লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শুনবে না, তোমরা কোরআন শুনবে না। অলকুন লিহাদাল কুরআন, কোরআন শোনা যাবে না। অলগাউ ফীহি, কোরআন থেকে তো মুক্ত থাকবাই থাকবা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তোমরা শুনবা না, তাহলে কি করা লাগবে? বলে কোরআন শুনবা না, অলগাউ ফীহি, কোরআন শোনার যে আসর তৈরি করা হবে, আসরটা তোমরা পন্ডল করবা। যে কোরআন কারিম তেলাওয়াত করবে, কোরআনের বয়ান করবে, তাফসির করবে, যেই জায়গায় তাফসির মাহফিল হবে, যেই জায়গায় মসজিদের মাহফিল হবে, যেই জায়গায় মাদ্রাসার মাহফিল হবে, ওই জায়গায় তোমরা হট্টগোল করবা। কেমনে জালসা বন্ধ করে দেওয়া যায়, কেমনে জালসা পন্ডল করে দেওয়া যায়? কোরআন কারিমের আওয়াজ বন্ধ করার দরকার হলে নিমিষেই মুহূর্তের মধ্যে কারেন্টের সুইচ কেমন করে অফ করে দেয়া যায়। মাহফিল চলতেছে, কারেন্ট আছে চারিদিকে, মাহফিলে কারেন্ট নাই। জোরে বলেন আছে না নাই? তাহলে কি গোলযোগ করা লাগবে? এক নাম্বার, কোরআন ওরা শুনবে না, শুনতে ভালোবাসবে না। যেখানে কোরআন কারিম যেখানে বয়ান করা হবে, তাফসির মাহফিল যেখানে হবে, জাতির উদ্দেশ্য যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, বর্ণনা করা হবে, ওই জায়গায় হট্টগোল করে যেমন করে হোক তেমন করে হোক, যাতে তাফসির মাহফিলগুলো, ইসলামিক জালসাগুলো না হয়, এরভাবে তারা বন্ধ করার জন্য তারা কাজ করবে। যারা কাজ করবে জেনে রাখবেন, কোরআন কারিম বন্ধ করবে যারা, ওই আগের নয় বর্তমানের 2 নাম্বার আবু জেহেল তারা। আর যারা কোরআন কারিম যেনারা বর্ণনা করেন, গায়ে হাত তুলবে যারা, 1 নম্বরের আবু জেহেল তারা। আমার প্রিয় ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে জানায় দিলেন, আমি এমন একটি কোরআন নাযিল করেছি পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই যে কোরআন কারিমের মতো কোনো সূরা কোনো মানুষ তৈরি করতে পারে।
জোরে বলেন পারবে? কখনোই সম্ভব নয়। এই ব্যাপারটা আমার আল্লাহ পাক নোট করে দিয়েছেন। যখন আবু জেহেলেরা পারল না, আইন পাশ করলো, সেটাও আল্লাহ কোরআনে দিলেন। এরপরে তারা চিন্তা করতে লাগলেন, আমরা কোরআন যেহেতু এত দামি হয়ে গেছে, মুহাম্মদের কাছে কোরআন এসেছে, সুতরাং আমরা অনেকেই বলছি উনি শায়ের, উনি কবি, কাব্যিক আকারে লিখেছেন।